রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু আনকাত আনহু আমালহু, যখনই কোনো মানুষ মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা বন্ধ হয় না। আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাহু আও ওয়ালাদিন সালিহু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি জিনিস? মসজিদে টাকা দিয়েছেন, মসজিদ যতদিন থাকবে কবরে থেকে সব পাইতে থাকবেন। সদকায়ে জারিয়া কি জিনিস? রাস্তায় একটা গাছ লাগাইছেন, ওই গাছে থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতেছে, অক্সিজেন ছাড়তাইছে, পরিবেশ ভালো রাখতেছে, আপনাকে সুস্থ রাখতেছে, পশু পাখি উপকৃত হইতেছে, মানুষ ছায়া পাইতেছে, মানুষ ফল পাইতেছে। এই যে গাছ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সব আপনি পাইতেই থাকবেন। সামগ্রিকভাবে এই বিশ্ব সুন্দর রাখার জন্য আপনি একটা ভূমিকা পালন করলেন। মৃত ব্যক্তির জন্য করণীয় কি? রাসূল একটা শিক্ষা দিয়েছেন। মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা, মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে ব্রিজ কালভার্ট নির্মাণ করা, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা, গাছ লাগানো, টিউবওয়েল তৈরি করা। মৃত ব্যক্তির জন্য এগুলো আপনি করলে কবরে থাইকা এই সব পাইতেই থাকবেন। অথচ এগুলা যখন আপনাকে বলে আপনি বোঝার চেষ্টা করেন না। রাসূল কি জন্য বললেন যে গাছ লাগাও? রাসূল জানতেন এই পরিস্থিতি হবে, গাছের অভাব হলে বিশ্বে কি ক্ষতি হতে পারে। এই জন্য রাসূল বলছে মৃত ব্যক্তির জন্য গাছ লাগাও। এই জন্য গাছ লাগানোর গুরুত্ব রয়েছে, টিউবওয়েল করার গুরুত্ব রয়েছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করার গুরুত্ব রয়েছে। সম্মানিত হাজিরিন, এই সব জারি থাকবে। আর একজন একটা কিছু আনুষ্ঠানিকভাবে করলাম, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা বোঝেন কিনা? আপনি 2.5 লক্ষ টাকা খরচা করছেন, আপনি 2.5 লক্ষ টাকা 25টা পরিবারকে 5,000 করে ব্যবসায় লাগা দেন, ওরা কোনদিন গরিব থাকবে না। ইসলামের নীতি এটা। আপনাদেরকে বুঝাইতে পারি না ইসলাম কি জিনিস, রাসূলের বক্তব্য কি জিনিস আমরা বুঝাইতে পারি নাই। সমাজ শান্তির জন্য রাসূল এগুলো আমাদেরকে দিয়ে গেছেন। আবেগে হইলে চলবে না। রাসূল যেটা দিচ্ছে ওটা আমাদেরকে গ্রহণ করতে হবে, বিবেক দিয়ে গ্রহণ করতে হবে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে গ্রহণ করতে হবে। অথচ আপনারা বুঝেন আজকে গাছ থাকলে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি হতো না, আজকে এরকম কিছু হতো না। অথচ আপনারা আমাদের কথা বুঝতেছেন না, আমাদের ব্যর্থতা। আমরা আপনাদেরকে রাসূলের কথা, শরীয়তের গুরুত্ব, রাসূলের কথার মর্যাদা বুঝাতে পারতেছি না, কোরআন সুন্নাহর মর্যাদা আপনাদেরকে বুঝাতে পারতেছি না।